আওয়ামী লীগ পারে নাই, বিএনপি পারে নাই। আপনি বলছেন সিনহা ভাই যে এই যে ৩ কোটি বর্তমান জেনজি, এই যে ৩ কোটি নতুন যারা আসছে, যারা কখনো ভোট দিতে পারেনি গত ১৭টা বছর, এবং তারা যে এখন যে সেন্টিমেন্টে তারা বলছে যে ১৯৪৭ সাল ছিল আমার দাদার, ১৯৭১ সাল ছিল আমার বাবার, আর ২০২৪ আমার। এই যে আমার কথা বলাটা, এবং এরা যে সেন্টিমেন্টে যারা তারা রাজনীতি করছে, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আপনি কি মনে করেন যে তথাকথিত যে আমরা যে বলছি যে বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন এবং জাতীয় পার্টি এবং জামাত, এদের এদের আপনি কি মনে করেন এই ৩ কোটি এই যে নতুন ভোটার, এই ভোটারের আপনার কি মনে হয় যে কোন দিকে তাদের চিন্তাধারা এগোচ্ছে? আপনি তো দেখলেন যে জাকসু এবং ডাকসু এরা তো ইন্ডিপেন্ডেন্ট না, এরা কোনো না কোনো ভাবে বিএনপি, জামাত, অন্যান্য দলে বিভক্ত হয়ে যাবে। কারণ আপনার ভোট দিতে হবে, ভোট দিতে হলে তো আপনার ভোটাই তো। আপনি যত বড় স্বাধীনচেতা হন না, যে কি বলে জেনারেশন যে হন না কেন, আপনি কিন্তু ভোটের ক্ষেত্রে কিন্তু লিমিটেড। ওই কয়েকটা দল আছে, একটু চুজ করতে হবে। এই চুজ করার ক্ষেত্রে কিন্তু নির্ভর করতেছে যে আপনি কি ভাবতেছেন। আপনি কি আগামী যেটা ভালো একটা বাংলাদেশ ভাবতেছেন? আপনি কেমন দেশ ভাবতেছেন? যেখানে একটা ধর্মীয় স্বাধীনতা থাকবে, যেখানে একটা সামাজিক মূল্যবোধ থাকবে, যেখানে এমন একটা ব্যবস্থা থাকবে যেখানে ধর্ম ইসলাম, মূল ধর্ম যেটা ইসলাম, ইসলামের কোনো মূল্যায়ন করা হবে না, অন্য ধর্ম মূল্যায়ন করা হবে না। এই যে কতগুলি ব্যাপার-স্যাপার আছে কিন্তু, এইগুলি কিন্তু এখানে এসে এইগুলি করতে গেলে কিন্তু ওই যে বললাম জেনারেশন জে, আপনারা কিন্তু দল করতে পারবেন না। হবে না দল। জেনারেশন জে দিয়ে কোনো দল হবে না কিন্তু। সুতরাং আপনাদের অবস্থানটা কিন্তু ওই ৩ টা ৪ টা দলের ভিতরে হবে। সেই ক্ষেত্রে আপনারা যত চিৎকার করেন না কেন, আপনাদের চিৎকারের যে সাউন্ডিং, যে ভোটিং পাওয়ারটা, ওটা চলে যাবে কিন্তু হয় বিএনপি, না হয় এক্স ওয়াই জেড। কিন্তু আপনাদের চিন্তার একটা প্রভাব পড়বে কিন্তু। আপনারা যে অন্যভাবে চিন্তা করতে পারেন, বিকল্প চিন্তা করতে পারেন। চিন্তা করেন না কেন? আমরা চলে যাচ্ছি রোবটে। আমরা কোথায় যাচ্ছি? এআই তে চলে গেছি আমরা। এই চিন্তাগুলো তো ওল্ড জেনারেশন এ নাই। ওল্ড জেনারেশন তো ইদানিং আমি দেখছি, অনেকেই দেখি তারা মোবাইল ইউজ করতে পারে। তো এখন ছেলেমেয়েরা কি করে? মুহূর্তের মধ্যে চলে যায় কোথায়? সারা পৃথিবী ঘুরে বেড়ায় মোবাইল। দেখেন যখন মানুষ পিএইচডি করে, উচ্চ ডিগ্রি নেয়, থিসিস করে, তখন কিন্তু তার বহু যাইতে হয়। অনেক ঘুরতে হয়। লন্ডন যেতে হয়, আমেরিকা যেতে হয়, রিসার্চ গ্রুপ করতে হয়। তা লাগে না তো। এখন শুধু কম্পিউটারে বসবেন, কোথায় যাবেন? আমেরিকান লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। আপনি চলে যান মুহূর্তের মধ্যে এবং আপনার সময় করে আগে যদি লাগে ৫ বছর, এখন তো লাগার কথা ম্যাক্সিমাম এখন লাগবে আপনার ঘুরে ফিরে ৩ বছর। এর বেশি তো লাগার কথা না। ৩ বা ২ বছর আগে না। এখন এটা তো আপনার বুঝতে হবে যে এটা হচ্ছে না। হচ্ছে। আমি সেইজন্য বলছি, সুবিধার সাথে, সাথে কিন্তু সময়টা কমে গেছে কিন্তু। টাইম ডাইমেনশন। এই যে টাইম ডাইলিউশন হয়ে যাচ্ছে দেখেন, যে কাজটা আপনি ১ দিনে পারতেন, ১ বছরে সেই কাজ পারেন কয় দিনে? ইচ্ছে করলে আপনি ৩ মাস পারতে পারেন। আমেরিকা কিন্তু সময় লাগে কতক্ষণ? যদি রকেট দিয়ে যান, খবরই নাই। আপনি আলোর গতিতে চলতে পারেন। তো আমি পৃথিবীতে কি করবেন আপনি? এই যে চিন্তার জগতে এই যে আন্দোলন শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনি সময়কে জয় করছেন। এই যে সময়কে জয় করা, এটা মানে কি? মানে হচ্ছে যে কাজটা আগে ১০ বছরে পারতেন, এখন ১ বছরে পারবেন। বাকি সময়টা কি করবেন আপনি?